টাকা দেখলে কাঠের পুতুলও নাচে, বাংলায় একটি পুরনো প্রবাদ আছে। কিন্তু বিশ্ব ক্রিকেটের ময়দানে এই প্রবাদটি যে এতটা নির্মমভাবে সত্য হয়ে ধরা দেবে তা হয়তো কেউ ভাবেনি। দুবাইয়ে আইসিসির সদর দপ্তর, কিন্তু সুতোটা কি বাঁধা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে? অভিযোগ উঠছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আজ বিসিসিআইয়ের আঙুলের ইশারায় বাদর নাচ নাচছে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন আইসিসি এখন আর নিরপেক্ষ কোনো অভিভাবক নয়, বরং তারা পরিণত হয়েছে ভারতের গোলামে। অর্থের কাছে বিক্রি হয়ে গিয়ে তারা ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে। কেন? কারণ আইসিসির আয়ের সিংহভাগই আসে ভারত থেকে, আর সেই টাকার গরমেই দিল্লি যা বলে দুবাই তাই শোনে। আজ আমরা উন্মোচন করব কিভাবে ক্রিকেট আজ মাঠের খেলা থেকে বোর্ডরুমের নোংরা রাজনীতিতে পরিণত হলো এবং এই মোড়লগিরির শেষ পরিণতি আসলে কি। আইসিসির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কোনো কাল্পনিক গল্প নয়, বরং বারবার বাস্তবে মিলে গেছে। চলুন ফিরে যাই 2025 সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি, ভেন্যু ছিল পাকিস্তান, কিন্তু ভারত সাফ জানিয়ে দিল নিরাপত্তা নেই, আমরা যাব না। আইসিসি তখন কি করল? তারা ভারতের আবদার মেনে নিল। পুরো টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। একে বলা হলো হাইব্রিড মডেল। ভারতের জন্য আইসিসি নিজের আইন বাঁকিয়ে দিল। কিন্তু 2026 সালের চিত্রটা কেমন? বাংলাদেশ যখন একই কারণে অর্থাৎ নিরাপত্তা ও জাতীয় মর্যাদার ইস্যুতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানালো, তখন আইসিসির আচরণ গেল পাল্টে। এবার আর কোনো হাইব্রিড মডেল নয়, কোনো আলোচনা নয়, বরং সরাসরি হুমকি। বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে নেওয়া হবে। কেন এই দ্বিমুখী আচরণ? ভারতের বেলায় এক নিয়ম আর বাংলাদেশের বেলায় আরেক নিয়ম। এই প্রশ্নের উত্তর একটাই, টাকা এবং ক্ষমতা। অনেকে বলবেন ভারত তো ক্রিকেট শক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আধুনিক আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষমতার মাপকাঠি এখন আর 22 গজের পারফরম্যান্সে সীমাবদ্ধ নেই। ক্ষমতা এখন লুকিয়ে আছে শীতাতাপ নিয়ন্ত্রিত বোর্ডরুমে, টেলিভিশন সম্প্রচার চুক্তিতে এবং রাজস্ব বণ্টনের জটিল অঙ্কে। বাস্তবতা হলো ভারত এখন ক্রিকেটের স্বঘোষিত মোড়ল, আর এই মোড়লগিরির ভিত্তি হলো তাদের 1 বিলিয়নের বেশি ক্রিকেট পাগল দর্শক। স্যাটেলাইট টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং বিপুল অঙ্কের সম্প্রচার সত্ত্বের যুগে ক্রিকেটের অর্থনীতি আমূল বদলে গেছে, আর এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগী ভারত। 2008 সালে আইপিএল চালু হওয়ার পর ক্রিকেট এখন নিছক খেলা নেই, এটি রীতিমতো বিনোদন শিল্পে পরিণত হয়েছে। আর এই শিল্পের নিয়ন্ত্রণ যার হাতে, আইসিসি তো তার কথাই শুনবে। তাই বাংলাদেশের মতো দেশ যখন ন্যায্য দাবি তোলে, তখন তা আইসিসির কানে পৌঁছায় না, কারণ বিসিসিআইয়ের চেক বইয়ের পাতাগুলো আইসিসির চোখের সামনে পর্দা টেনে দিয়েছে। 2010-এর দশকের মাঝামাঝি সময়ে এই আর্থিক বাস্তবতা আইসিসির শাসন কাঠামোতেও প্রভাব ফেলতে শুরু করে। 2010 সাল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে কেন্দ্র করে চালু হয় কুখ্যাত 3 মোড়ল বা বিগ 3 মডেল। যদিও পরে কাগজে কলমে তা সংশোধন করা হয়, কিন্তু মূল দর্শন থেকে যায় একই। দর্শনটি কি? দর্শনটি হলো যে দেশ বাণিজ্যিক অবদান সবচেয়ে বেশি রাখবে তাকেই সবচেয়ে বেশি লভ্যাংশ দিতে হবে। সোজা কথায় টাকা যার কথা তার। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বর্তমান আইসিসির মোট আয়ের 38.5% একাই পকেটে ভরে বিসিসিআই। ভাবা যায় 104টি সদস্য দেশের মধ্যে একটি দেশই নিয়ে যাচ্ছে প্রায় 40% টাকা, আর বাকিরা পাচ্ছে ছিটে ফোটা। বিসিসিআইয়ের যুক্তি স্পষ্ট, আইসিসির আয়ের 80%-এরও বেশি আসে ভারতীয় বাজার থেকে, তাই আমাদের ভাগ বেশি, পাওয়াটাও ন্যায্য। অর্থনীতির ভাষায় যারা টাকা আনে তারাই নিয়ন্ত্রণ করবে। এই নিষ্ঠুর নীতিতেই চলছে আজকের ক্রিকেট। কিন্তু এই নীতিতে চলার কারণে আইসিসি আজ ভারতের গোলামে পরিণত হয়েছে, এমন অভিযোগ করছেন বিশ্বখ্যাত ক্রিকেট বিশ্লেষকরা। তারা বলছেন এর পরিবর্তন না হলে
ক্রিকেটে ভারতের আধিপত্য কখনোই কমবে না, আর এর ফলাফল হবে ভয়াবহ। প্রথমত, বিশ্বব্যাপী ক্রিকেট জনপ্রিয় হবে না। ক্রিকেট হয়ে যাবে গুটি কয়েক দেশের খেলা। অলিম্পিকে ক্রিকেটকে নেওয়ার স্বপ্ন যখন দেখা হচ্ছে, তখন আইসিসির এই একপেশে নীতি খেলাটিকে সংকুচিত করে ফেলছে। দ্বিতীয়ত, আইসিসি হারাবে তার প্রাসঙ্গিকতা। সংস্থাটি তখন আর কোনো নিয়ন্ত্রক সংস্থা থাকবে না, হয়ে যাবে বিসিসিআইয়ের একটি সাবসিডিয়ারি কোম্পানি। নিরপেক্ষ আম্পায়ারিং, ভেন্যু নির্বাচন সবকিছুতেই প্রশ্ন উঠবে। সবচেয়ে বড় কথা হলো, এমন চলতে থাকলে ভারত নিজেও কোণঠাসা হবে। বিশ্লেষকরা বলছেন, সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলার মতো অবস্থা তৈরি করছে বিসিসিআই। যদি অন্য দেশগুলো ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তবে ভারতের টাকার গরমও একদিন ফুরিয়ে যাবে। যখন প্রতিপক্ষ থাকবে না, তখন আইপিএল বা দ্বিপাক্ষিক সিরিজ দেখবে কে? আইসিসি কাঠামো ভেঙে পড়লে ভারতের ক্রিকেট ব্যবসাও লাটে উঠবে। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ বিসিসিআই কি সেই দেয়াল লিখন পড়তে পারছে? বাংলাদেশকে স্কটল্যান্ড দিয়ে রিপ্লেস করার হুমকি হয়তো সাময়িক বিজয়ের স্বাদ দেবে ভারতকে, কিন্তু এটি বিশ্ব ক্রিকেটের কফিনে আরেকটি পেরেক ঠুকে দিল। ক্রিকেট কি তবে ভদ্রলোকদের খেলা থেকে ব্যবসায়ীদের খেলায় পরিণত হলো? আইসিসি কি কাঠের পুতুল হয়েই থাকবে? সময় এসেছে জেগে ওঠার। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের স্বার্থেই এই একপেশে আধিপত্যের অবসান প্রয়োজন। নতুবা ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা থাকবে টাকার লোভে একটি সুন্দর খেলাকে কিভাবে হত্যা করা হয়েছিল। চোখ রাখুন আমাদের পর্দায়। ক্রিকেটের পেছনের এই নোংরা রাজনীতির সব খবর আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।